সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা হবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি চতুর্থ সেমিস্টারের জন্য। এই চতুর্থ সেমিস্টারে বিদ্যাসাগর ইউনিভার্সিটি কী কী সিলেবাস রয়েছে, কী কী পড়তে হচ্ছে, কোন জায়গাটা প্র্যাকটিক্যালটা ইম্পর্টেন্ট, সমস্তটাই আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। তার সঙ্গে বলে রাখি, আমাদের অ্যাপে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য স্পেশাল যে সেমিস্টার 4-এর ক্লাস, স্পেশাল ক্লাস তোমাদের জন্য শুরু হয়ে গেছে। অবশ্যই ভিডিওটার ডেসক্রিপশানে যে অ্যাপের লিঙ্ক পাবে সেখান থেকে এনরোল করে নিতে পারো। একই সঙ্গে যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটা তোমার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে একেবারে ভুলবে না। তো সেমিস্টার 4-এর প্রথম পেপার রয়েছে, দেখো ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি থেকে কী কী পড়তে হচ্ছে ভালো করে দেখো। এখানে রয়েছে থিওরিতে পড়তে হচ্ছে প্রথমে দেখো স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এবং কী কী কম্পোজিশন, কী কী গ্যাস ট্যাস রয়েছে সেগুলো ডিটেলসে পড়তে হবে। ওয়েদার অ্যান্ড ক্লাইমেট প্যারামিটার, সারফেস সোলার রেডিয়েশন RH, প্রেসিপিটেশন, উইন্ড, টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার, ভার্টিক্যাল হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার। অর্থাৎ এখানে পড়তে হচ্ছে তোমাদেরকে টেম্পারেচার রিলেটেড বিভিন্ন টার্মগুলো, ডিউ পয়েন্ট টেম্পারেচার, আর তারপর উইন্ড, তারপর রয়েছে হরাইজন্টাল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, কীভাবে উলম্ব এবং অনুভূমিক বন্টনগুলো, তারপর রয়েছে প্রেসিপিটেশন সম্পর্কে, সোলার রেডিয়েশন সম্পর্কে ডিটেলসে। পরবর্তী হচ্ছে হিট ব্যালেন্স থেকে পড়তে হচ্ছে। তারপর হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, দ্য জেনেসিস অফ হাই অ্যান্ড লো প্রেসার সেল, থার্মাল ইনভার্সন, কজেস, কনসিকুয়েন্সেস, গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ ওজোন লেয়ার। অর্থাৎ এই টপিকটা থেকে অনেকগুলো টপিক একসঙ্গে জুড়ে দিয়েছে। হিট ব্যালেন্স আলাদা টপিক, অ্যাটমসফেরিক প্রেসার রয়েছে, তারপর রয়েছে যে সেলগুলো রয়েছে, থার্মাল ইনভার্সন রয়েছে যেগুলোর কারণ ফলাফল পড়তে হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট পড়তে হচ্ছে, একই সঙ্গে ওজোন লেয়ার পড়তে হচ্ছে। পরবর্তী ফরমেশন অফ ক্লাউড, অর্থাৎ মেঘ কীভাবে সৃষ্টি হচ্ছে, মেকানিজম অফ প্রিসিপিটেশন সম্পর্কে, বৃষ্টিপাত সম্পর্কে আরও ডিটেলসে পড়তে হবে। এয়ার মাস টাইপ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ এয়ার মাস মানে বায়ুপুঞ্জ বলা হয়, তার ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য এবং বিভিন্ন ভাগগুলো পড়তে হচ্ছে। অ্যাটমসফেরিক ইনস্ট্যাবিলিটি, যেখানে রয়েছে ব্যারোক্লিং ইনস্ট্যাবিলিটি, অর্থাৎ এখানে যে অ্যাটমসফেরিক ইনস্ট্যাবিলিটি মানে বায়ুমণ্ডলে যে ভারসাম্যহীনতার সেগুলোর ব্যাপারগুলো পড়তে হচ্ছে। জেনারেল সার্কুলেশন মডেল, যেখানে রয়েছে জেট স্ট্রিম, তারপর রয়েছে এস্টারলাইজ, ঠিক আছে, এখানে দুটো মডেল পড়তে হবে। মনসুন মেকানিজম, অর্থাৎ মৌসুমি বায়ু সম্পর্কে পড়তে হচ্ছে। জেনেসিস মানে উৎপত্তি, ডেভেলপমেন্ট অফ ট্রপিক্যাল অ্যান্ড ফ্রন্টাল সাইক্লোন, অর্থাৎ একই সঙ্গে পড়তে হচ্ছে এই যে ফ্রন্টাল সাইক্লোন সৃষ্টি হচ্ছে তার কীভাবে উৎপত্তি, কীভাবে তার ডেভেলপমেন্ট হচ্ছে, ট্রপিক্যাল এবং ফ্রন্টাল অর্থাৎ নাতিশীতোষ্ণ এবং ক্রান্তীয় ঘূর্ণিবাত সম্পর্কে ডিটেলসে পড়তে হচ্ছে, ঠিক আছে। ক্লাইমেট ক্লাসিফিকেশন আফটার কোপেন, থ্রনথোয়েট, অলিভার, তিনটে ভাগ পড়তে হচ্ছে, তিনটে ক্লাইমেট ক্লাসিফিকেশান পড়তে হচ্ছে, বেসিস অ্যান্ড ক্লাসিফিকেশান স্কিম। অর্থাৎ এই টপিকগুলো কিন্তু 5টা মনে হচ্ছে, কিন্তু 5টার ভিতরে অনেক ক্ষুদ্র টপিক কিন্তু ঢুকে আছে। প্রত্যেকটা টপিক তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং প্রচুর কিন্তু থিওরি সিলেবাসটা বেশ বড় করেছে। চলে আসছি প্র্যাকটিক্যাল দিয়েছে ওয়েদার ম্যাপ থেকে, যেখানে দিয়েছে সিম্বল ইউজ টু ডিনোট ওয়েদার ফেনোমেনা, স্টেশন মডেল, ইউজ অফ থার্মাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ দুটো ইনস্ট্রুমেন্টের ব্যবহার তোমাদেরকে শিখতে হবে, যেটা হাইগ্রোমিটার অ্যান্ড ব্যারোমিটারের। মেকিং অফ ক্লাইমোগ্রাফ, হাইড্রাগ্রাফ, এটা একটা প্র্যাকটিক্যাল, দুটো আলাদা। প্রিপারেশন অফ আইসোহাইট অ্যান্ড আইসোবার, ক্রস প্রোফাইল অফ আইসোবার, ডিরাইভ অফ প্রেসার গ্রেডিয়েন্ট বেসড অন ক্রস প্রোফাইল, এবং রয়েছে ইন্টারপ্রিটেশন অফ ওয়েদার ম্যাপ ইস্যুড বাই IMD, ঠিক আছে। এই গেল আমাদের প্র্যাকটিক্যাল পোর্শন। এবার আমরা চলে আসি পরবর্তী পেপার তোমাদের রয়েছে একটা, সেটা হচ্ছে কার্টোগ্রাফ অ্যান্ড থিমেটিক ম্যাপিং, যেখানে তোমাদের পুরোটাই প্র্যাকটিক্যাল বেসড করা হয়েছে। যেখানে দেওয়া হয়েছে প্রথমে কনসেপ্ট অফ 1D 2D কার্টোগ্রাম, যেখানে করতে হচ্ছে লাইন, বার এবং হিস্টোগ্রাম, তিনটে, ঠিক আছে। কার্টোগ্রাম থেকে এখানে করতে হচ্ছে সার্কেল, স্কোয়ার, ডট অ্যান্ড স্ফিয়ার, পাই ডায়াগ্রাম। এখানে প্রত্যেকটা আলাদা প্র্যাকটিক্যাল, 1, 2, 3, 4, 5টা, ঠিক আছে। ডট অ্যান্ড স্ফিয়ার একসঙ্গে দেখানো যায় বা আলাদা দেখাতে পারতো। SX পিরামিড দিয়েছে, ডিপেন্ডেন্সি রেশিও দিয়েছে, দুটো হলো। পপুলেশন ম্যাপ অ্যান্ড ডায়াগ্রাম, পপুলেশন ডেন্সিটি বাই কোরোপ্লেট দিয়েছে এবং ডট অ্যান্ড স্ফিয়ার দিয়েছে, ঠিক আছে। ডট অ্যান্ড স্ফিয়ার এখানেও দেখা দিয়েছে একটা, তার সঙ্গে এখানেও আছে, ডিস্ট্রিবিউশন পড়তে হবে। থিমেটিক ম্যাপিং অফ ডেটা, যেখানে সিম্বল, ডট, কোরোপ্লেট, আইসোপ্লেট অফ অ্যান্ড ফ্লো ডায়াগ্রাম অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশনগুলো কিন্তু পড়তে হচ্ছে। ইনক্লুড ডেটা ফ্রম বোথ ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ যে ডেটাটা তুমি নেবে সেটা ফিজিক্যাল জিওগ্রাফি থেকেও নিতে হবে বা হিউম্যান জিওগ্রাফি থেকে নিতে হবে, ঠিক আছে। এটা গেল আমাদের প্র্যাকটিক্যাল পোর্শনটা। আচ্ছা, এবার চলে আসি আমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল,
এই যে পেপারটা রয়েছে এই পেপার থেকে আমাদের যে থিওরি পোর্শনটা সেটা দেখো, এইখানে কিন্তু একটা জিনিস দিয়ে দিয়েছে, এই জায়গাটা লক্ষ্য করো, টেকটনিক অ্যান্ড ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এটাও কিন্তু টপিকের মধ্যে, অনেকে ভাববে হয়তো এইখান থেকে শুরু, তা কিন্তু নয়, এই জায়গাটাও পড়তে হবে। ক্লাইমেট, সয়েল, ভেজিটেশন, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ক্লাসিফিকেশন, এগুলো কিন্তু পড়ে নিতে হচ্ছে। এটা কিন্তু আমার মনে হয় এটা সিলেবাসটা একটু অন্যরকমভাবে করেছে, এটা 1 হওয়া উচিত ছিল, এখান থেকে 2 হওয়া উচিত ছিল। তো যাই হোক, এরকমভাবেই এটাও পড়তে হবে। এবার রয়েছে পপুলেশন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এবং গ্রোথ, স্ট্রাকচার, পলিসি, ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন বাই রেস, কাস্ট, রিলিজিয়ান, ল্যাঙ্গুয়েজ, ট্রাইব, এগুলো দিয়েছে। এগ্রিকালচার, মিনারেলে শুধু কিন্তু আয়রন ওর পড়তে হবে। পাওয়ার রিসোর্সে কী কী পড়তে হবে, কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এগুলো। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট পড়তে হবে, অটোমোবাইল অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কেমিক্যাল হাব, ঠিক আছে, আইটি সেক্টরগুলো সব পড়তে হচ্ছে। এবার দেখো এই পর্যন্ত কিন্তু ইন্ডিয়া ছিল, এখান থেকে আবার দেখো ওয়েস্ট বেঙ্গল দিয়েছে। ফিজিওগ্রাফি ডিভিশন অফ ফরেস্ট, ওয়াটার, মিনারেল, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য 3 নম্বর টপিকটা ওয়েস্ট বেঙ্গলের। 4 নম্বরটা আবার কি, এটা ওয়েস্ট বেঙ্গল। পপুলেশন, গ্রোথ, ডিস্ট্রিবিউশন, হিউম্যান ডেভেলপমেন্ট, ওয়েস্ট বেঙ্গল। রিজিওনাল ডেভেলপমেন্ট, রিজিওনাল প্রবলেম, দার্জিলিং অ্যান্ড জঙ্গলমহল, সুন্দরবন, অর্থাৎ 3 এবং 4 এই দুটো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য। আর বাকি এই যে 1, 2 এবং প্রথমের টপিকটা এটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। আচ্ছা, এখান থেকে প্র্যাকটিক্যালটা দিয়েছে তোমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফির প্র্যাকটিক্যাল দিয়ে দিয়েছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। কী দিয়েছে, টোপো ম্যাপের ডিটেলসগুলো, ফিজিওগ্রাফি ডিভিশন, সিরিয়াল প্রোফাইল দিয়েছে, তারপর দিয়েছে এই সমস্ত কালচারাল ফিচার্সগুলো, ট্রানজ্যাক্ট চার্ট দিয়েছে, অ্যানুয়াল ট্রেন্ড অফ প্রোডাকশন অফ মিনারেল রিসোর্স বাই টাইম সিরিজ অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে। এই 3-4টে প্র্যাকটিক্যাল তোমাদেরকে করতে হবে, এটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাস। তোমাদের সিলেবাসটা পুরো আশা করছি বুঝতে পেরেছো। আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের অ্যাপ ডাউনলোড করো। যদি অ্যাপ ডাউনলোড করে ওখান থেকে পেমেন্ট করতে না পারো, কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার যে ফোন নাম্বার রয়েছে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। খুব স্বল্প ফিজের মাধ্যমে তুমি কিন্তু ক্লাস রেকর্ডিং সমস্ত কিছু নোটসপত্র সব কিছু পাবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।